পুরো আইপিএল হিস্ট্রির একদম সেরা প্রাইজে এজ এ বাংলাদেশি প্লেয়ার বিক্রি হয়েছে 6 কোটি টাকার বিনিময়ে মোস্তাফিজুর রহমান। 6 কোটি টাকার বিনিময়ে মোস্তাফিজুর রহমান এবারে 2025 সালের আইপিএলে সুযোগ পেয়েছে। প্রথম দিক দিয়ে কিন্তু বাংলাদেশের কোনো প্লেয়ার সুযোগ পায় নাই আইপিএলে। এই জন্য বাংলাদেশের প্লেয়ার যারা আছে, বাংলাদেশের ক্রিকেট লাভার যারা আছে, তারা কিন্তু অনেক ডিপ্রেসড ছিল, মানে অনেক আনহ্যাপি ছিল। বাট এখন তারা উই আর ভেরি এক্সাইটেড বিকজ বাংলাদেশের কোনো প্লেয়ার এবারে সর্বোচ্চ বৃত্তিমূল্য পুরা অ্যাজ এ প্লেয়ার হিসাবে বা অ্যাজ এ বাংলাদেশের প্লেয়ার হিসাবে সর্বোচ্চ বৃত্তিমূল্য 6 কোটি টাকার বিনিময়ে সে এবারে দিল্লি ক্যাপিটালসে খেলবে। থ্যাংক ইউ ভেরি মাচ দিল্লি ক্যাপিটালস। অ্যান্ড সে 6 কোটি টাকা কীভাবে পেলো? বিকজ সে, কারণ আমরা জানি যে মুস্তাফিজুর রহমানের বা প্রত্যেকটা প্লেয়ারের আইপিএলে নিলামে বৃত্তিমূল্য থাকে যে 2 কোটি টাকা, কিন্তু ওইখানে 6 কোটি টাকা কীভাবে পেলো এটা আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিই। ফ্রেশ ব্যাকার অস্ট্রেলিয়ান ওপেনার, সে 9 কোটি টাকার চুক্তিতে কিন্তু খেলেছিল কোথায়? দিল্লি ক্যাপিটালসের হয়। বাট সে তার পার্সোনাল রিজনে এবার আর খেলতেছে না আইপিএলে, বিকজ সে হয়তো বা এটা মনে করছিল যে, আমার ব্যক্তিগত মতামত আর কি, যে সে মানে বর্তমানে যে ইন্ডিয়া পাকিস্তান একটা লড়াই চলতেছে, ওই লড়াইয়ের কারণে সে এখন হয়তো বা জীবনের রিস্ক না নিয়ে ইন্ডিয়াতে থাকবে না, এই জন্য চলে গিয়েছে। বিকজ অস্ট্রেলিয়ার প্লেয়ার তো আমরা জানি যে তারা অনেক মানে এক্সপেন্সিভ, তারা তাদের ফ্যামিলি থেকে অনেক সাপোর্ট দেয়। সো এই জন্য মেবি সে হয়তো বা খেলতেছে না। আর সে 9 কোটি টাকা পাওয়ার কথা, 9 কোটি টাকায় সে বিক্রি হয়েছে দিল্লি ক্যাপিটালসে। তো আইপিএলের ল অনুযায়ী একজন প্লেয়ারের রিপ্লেসমেন্ট কিন্তু সেম টাকাই হয় বা এর থেকে অল্প কিছু কম দেওয়া যায়। তো ওই জন্য কিন্তু মুস্তাফিজুর রহমানের 6 কোটি টাকা দেওয়া হচ্ছে। সে কিন্তু 9 কোটি টাকারই পাওয়ার কথা যোগ্য, বাট তাকে 6 কোটি টাকা 3 কোটি টাকা আরও কমিয়ে দেওয়া হয়েছে, বিকজ অল্প কিছু টাকা কমে আনা যায়, ওইটাই করছে দিল্লি ক্যাপিটালস। বাট এটা কিন্তু দিল্লি ক্যাপিটালসের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, বিকজ তারা এখন লড়াই করতেছে সুপার 4-এ যাওয়ার জন্য, সুপার 4 নিশ্চিত করার জন্য। তারা এখনও কনফার্ম না। যদি মুস্তাফিজুর রহমান তাদেরকে যদি ভালো কিছু এনে দিতে পারে, অন্তত বোলিং ইউনিটে, সে তো বোলিং ইউনিটে ভালো করবে। আই থিঙ্ক তারা ভালো মনে করছে যে সে যোগ্য, এবং মুস্তাফিজুর রহমানের মতো একজন বোলার কিন্তু দিল্লি ক্যাপিটালসে একদম রাইট নাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দিল্লি ক্যাপিটালস নিডস লাইক মুস্তাফিজুর রহমান। সো এটা কিন্তু তাদের জন্য ভালো, অ্যাজ এ বাংলাদেশি ক্রিকেট লাভার্স বলেন বা তাদের জন্য কিন্তু খুবই এক্সাইটিং একটা নিউজ। এবং আমরা কিন্তু খুবই এক্সাইটেড, বিকজ আমরা কিন্তু প্রথম দিকের ম্যাচগুলো এত ভালোভাবে এনজয় করতে পারি নাই, বিকজ ফর দ্য ফার্স্ট টাইম আসলে আইপিএল হিস্ট্রিতে কোনো বাংলাদেশি ছাড়া আইপিএল খেলতেছিল বিগত 10 বছরের মধ্যে। তো এটা আসলে পেনফুল অনেক বাংলাদেশি ক্রিকেট লাভার যারা আছে তাদের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজুর রহমানকে সুযোগ দেওয়ার জন্য, বিকজ এটা কিন্তু অনেক এক্সাইটিং একটা নিউজ। মানে আমি যখন আমি নিউজটা মাত্র দেখছি এবং মাত্র আসলে ভিডিওটা তৈরি করতেছি, বিকজ খুবই এক্সাইটেড, এই জন্য খুবই এক্সাইটেড। 6 কোটি টাকার বিনিময়ে উই আর ভেরি এক্সাইটেড। থ্যাংক ইউ ভেরি মাচ দিল্লি ক্যাপিটালস। আল্লাহ হাফেজ। আপনাদের মতামত জানাবেন।